নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী। আমি তো কোনো দুইজন পুরুষকে আমি দেখছি না যে সাইবার বুলিং করছে। একজন পুরুষ আরেকজন পুরুষকে সাইবার বুলিং করছে আমি তো দেখছি না। ব্র্যান্ড প্রমোটার, তো ব্র্যান্ড প্রমোটার এই শব্দটা তো কত সুন্দর না। ব্র্যান্ড প্রমোটার, যে আমি আরেকজনের পোশাককে আমি ধারণ করছি, আমি তাকে লালন করছি, আমি সেটা প্রদর্শন করছি। কত সুন্দরভাবে আমি সেটা প্রদর্শন করতে পারবো সেটা আমার যোগ্যতার বিষয়। কিন্তু এখন যদি ব্র্যান্ড প্রমোটার আর ওনারের মধ্যে যুদ্ধ এবং সেটা খুব বস্তি লেভেলের ঝগড়াঝাটির পর্যায়ে চলে যায়, তখন দেখতে কেমন লাগে বিষয়টা। তখন সাইবার বুলিং কেন হবে না সাইবার বুলিং? তো ওই যে আরেকটা কথা যে না বলে আমি পারছি না, যে নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী। আমি তো কোনো দুইজন পুরুষকে আমি দেখছি না যে সাইবার বুলিং করছে। একজন পুরুষ আরেকজন পুরুষকে সাইবার বুলিং করছে আমি তো দেখছি না। আপা, রিসেন্টলি একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় আপনি দেখছেন যে সবাই আর কি এই যে সাইবার বুলিং যে বিষয়টা এটা নিয়ে অনেকেই প্রতিবাদ করছে। এটা তো ডে বাই ডে মানে সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে, আরও বেশি দাঁড়াবে। কারণ আপনি যুগের পরিবর্তনকে তো অস্বীকার করবেন না। আগে যেমন সাইবার নামে কোনো কিছু ছিলই না, এখন সাইবার নামে যেহেতু একটা জিনিস আছে, সেটার বুলিংয়ের শিকার আপনাকে হতেই হবে। খুব সোজা সাপটা। এটার যে প্রতিকারের মাধ্যম আবিষ্কার হবে না তাও না, এটার প্রতিকারও চলে আসবে। আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার জায়গা থেকে এটাকে আসলে কিভাবে আসলে সমাজ ব্যবস্থা বা আমাদের পারিবারিক জায়গাগুলো থেকে কিভাবে এটা প্রতিকার করার জন্য আসলে ব্যবস্থা নেওয়া উচিত, কি বলবেন? সাইবার বুলিং, সাইবার বুলিং আসলে আমি যেদিন থেকে দেখলাম, লক্ষ্য করলাম যে ছোট ছোট ইউটিউবের কাজ এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যাদের মানসম্মত তেমন কিছু নাই, অনেক অশ্লীলতা দিয়ে ভরপুর, এবং অনেকেই দেখছি যে অনেক জাঁকজমকপূর্ণ বেশভূষা নিয়ে হাজির হচ্ছেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে, কিন্তু তারা তেমন গোছানো নান্দনিক মানে দৃষ্টিনন্দন কিংবা শিক্ষণীয়, আচ্ছা শিক্ষণীয় বিষয়টা বাদই দিলাম, যেটা দেখতে চোখে আরাম লাগবে, যার কথা শুনতে ভালো লাগবে, যার কাজটা দেখতে ভালো লাগবে, তেমন কিছু প্রেজেন্ট করছেন না। তো ম্যাক্সিমাম সময় আমরা দেখছি যে, যেমন ধরেন যে কি বলে এটা, যে এই শব্দটা ভুলে গেলাম, যে ওই একজন আরেকজনকে যে হায়ার করে, যে আপনি আমার এই কাজটা করবেন, এই পোশাকটা পরবেন, এই গহনাটা পরবেন, আপনি ভিডিও করবেন, কি বলে ওই সব, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার। তো ব্র্যান্ড প্রমোটার এই শব্দটা তো কত সুন্দর না। ব্র্যান্ড প্রমোটার, যে আমি আরেকজনের পোশাককে আমি ধারণ করছি, আমি তাকে লালন করছি, আমি সেটা প্রদর্শন করছি। কত সুন্দরভাবে আমি সেটা প্রদর্শন করতে পারবো সেটা আমার যোগ্যতার বিষয়। কিন্তু এখন যদি ব্র্যান্ড প্রমোটার আর ওনারের মধ্যে যুদ্ধ এবং সেটা খুব বস্তি লেভেলের ঝগড়াঝাটির পর্যায়ে চলে যায়, তখন দেখতে কেমন লাগে বিষয়টা। তখন সাইবার বুলিং কেন হবে না সাইবার বুলিং? তো ওই যে আরেকটা কথা যে না বলে আমি পারছি না, যে নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী। আমি তো কোনো দুইজন পুরুষকে আমি দেখছি না যে সাইবার বুলিং করছে। একজন পুরুষ আরেকজন পুরুষকে সাইবার বুলিং করছে আমি তো দেখছি না। আমি দেখছি একজন নারী আরেকজন নারীকে সাইবার বুলিং করছে, আমি তো এটাই দেখতে পাচ্ছি। নারীদের মধ্যে সেই প্রাচীনকালে যেমন ছিল, এখনও যেমন আছে, সেই বস্তিতে যেমন ঝগড়াঝাটি হচ্ছে, ওইরকম ঝগড়াঝাটি হচ্ছে সাইবার বুলিংয়ের মাধ্যমে। মানে অনেক স্মার্টভাবে ঝগড়াঝাটি হচ্ছে, গালিগালাজ হচ্ছে। এটা অবশ্যই শিক্ষার অভাব, রুচির অভাব। নাটকের সিনও চায়, আবার আপনি এনে বসে আছেন, হাসছেন, খেলছেন, সেগুলোও ছেড়ে দেয়। মানে বাণিজ্যিকভাবে নাটকের সিন ছাড়ছে, আবার পার্সোনাল কিছু ছেড়ে দিচ্ছে রিলস আকার। শুটিং ইউনিটের লোক বা বাইরেরও কেউ চায়।
এটা আসলে প্রতিরোধ কীভাবে করতে হবে, ক্ষতিকর দিকটা কীভাবে আসলে? এইটা আমরা নিজেরাই এই জায়গাটা নষ্ট করেছি। এই ক্ষেত্রে আমাদের দোষ সবচেয়ে বেশি দিব আমি অ্যাজ এ আর্টিস্ট। যখনই ফেসবুক মনিটাইজেশন পেয়ে গেল, এই জিনিসটা প্রথাটা চালু হয়ে গেল, সবার একটা আলাদা আলাদা করে পেজ, কারো একাধিক পেজ আবিষ্কার হলো এবং অনেক অনেক ডলার আর্ন করতে থাকলাম আমরা। তখন আমরা রিলস আকারে ছেড়ে দিই। এটা আমরা নিজেদের নাটকের মান ক্ষতি করছি, নিজেদের ক্ষতি করছি। কারণ রিলসে যখন দেখে ফেলছে সেট কেমন, আমার পোশাক কেমন, নাটকের কিছু অংশ বিশেষ দেখে ফেলছে রিলসে, তখন আগ্রহটা হারিয়ে ফেলছে পুরো নাটকটা দেখার। এই ব্যাপারে আমাদের মনে হয় আমাদের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সচেতন হতে হবে। আর ওই যে অর্থের লোভ, এটা সংবরণ করতে হবে। এই ব্যাপারে আমি একটু দ্বিমত পোষণ করব, কারণ সিনেমাওয়ালার প্রতিটি কাজেই বরাবরই আমি ব্যাপক সাড়া পাই, আমার ইনবক্স ভরে যায়। এই কাজটির ক্ষেত্রে যে অনেক বেশি যেটা হচ্ছে সেটা সবাই বলছে আপনি এত খারাপ চরিত্র করবেন না, আপনাকে অনেক ভালোবাসি, আপনি এত নির্দয় নিষ্ঠুর হবেন না, আপনি সদয় হন, আপনাকে খুব ভালোবাসি, প্লিজ প্লিজ, এইটা আর কি। আর বরাবরই আমি বিগত বছর সিনেমাওয়ালার যতগুলো প্রজেক্টে কাজ করেছি, এমন কোনো প্রজেক্ট হয়নি যেটাতে আমি সাড়া পাইনি, ব্যাপক সাড়া পেয়েছি। আরেকটা বিষয় দেখলাম যে এই নাটকের গল্পে বিভিন্ন সিকোয়েন্সে যখন সালাম দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো দর্শক খুব অ্যাকসেপ্ট করছে, ফ্যামিলি বন্ডিংসের বিষয়টা, এই ব্যাপারটা আপনি কী বলবেন? মানে ফ্যামিলির যে একটা পারিবারিক মূল্যবোধ বা শিক্ষা, সেই বিষয়টাও কিন্তু উঠে আসছে। এই বিষয়টি আমি সম্পূর্ণ কৃতিত্ব দিব আমাদের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, কারণ ওনার প্রতিটি নাটকেই আমি দেখেছি পারিবারিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্ব পায়। ওনার নাটক মানেই কিন্তু আদব কায়দা শিষ্টাচার প্রতিটা জিনিস দেখেছি। এমনকি ওনার যে সিনেমাগুলো তৈরি হয়েছে, ওনার যে সিনেমাগুলো, সেখানেও আমি দেখেছি যে পারিবারিক বন্ধন, এই যে আদব কায়দা শিষ্টাচার, সালাম, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, এই বিষয়টি কিন্তু ওনার সিনেমাতেও আমি লক্ষ্য করেছি। এবং ওনার সঙ্গে যত বছর ধরে কাজ করছি, আমাদের তো একটা ভাই বোনের বন্ডিং হয়ে গেছে, আসলে বললে কম বলা হয়ে যাবে, বেশিও বলা হয়ে যেতে পারে। আমি আসলেই দেখেছি যতগুলো ওনার কাজ, যেই কাজে আমি নেই অন্যান্যরা আছে, সেখানেও দেখেছি যে ওনার পারিবারিক শিষ্টাচার উনি সবার আগে রাখেন ওনার কাজগুলিতে।